বিষয়। প্রথম কথা হচ্ছে যে আমি আইনমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরে তাদের সাথে আমার দেখা হয় না, সেই সৌজন্য সাক্ষাৎকার ছিলেন। ওনাদের সাথে যেসব বিষয়ে আলাপ হয়েছে সেটা হচ্ছে যে ওনাদের সাথে যেটা বিষয় আলাপ হয়েছে সেটা হচ্ছে শ্রম আইন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আইনের ব্যাপারে আমরা কি করছি, ডেটা প্রোটেকশন অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, ইলেকশন কমিশনের যে তাদের যে ইলেকশন কমিশনের একটা টিম এসেছিল, সেই টিম যে আপনার তারা একটা রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টটার ব্যাপারে আমরা কি চিন্তা ভাবনা করছি রোহিঙ্গাদের ব্যাপারে, এবং শেষে অ্যান্টি ডিসক্রিমিনেশন বিল সম্বন্ধে তাদের আলোচনা হয়েছে। তারা আমাকে ইউনূস সাহেবের মামলা সম্বন্ধে জিজ্ঞেস করেছে এইসব ব্যাপারে। শ্রম আইন নিয়ে যে আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে আমরা কবে এই শ্রম আইনটা পাশ করতে যাচ্ছি, এবং সেটা সম্বন্ধে একটু জানতে চেয়েছিলেন। এবং সেখানে আমরা অবশ্যই আমি বলেছি যে আমাদের বিরুদ্ধে যে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের বোর্ড অফ যে আমাদের বিরুদ্ধে যে নালিশ করা হয়েছিল সেই নালিশটা শেষ আমরা চাই। ওনারাও বলেছেন যে আমি বলেছি যে আমরা যথেষ্ট কাজ করেছি শ্রম অধিকারের ব্যাপারে এবং শ্রম আইন সংশোধনের ব্যাপারে, এবং আমার মনে হয় যে এটা শেষ করে দেওয়া উচিত। এবং তারা আমার সঙ্গে এই পর্যায়ে তারা বলেছেন যে তারা অবশ্যই চিন্তা ভাবনা যে গভর্নিং বডির মিটিং নভেম্বরে হবে, সেখানে আমাদের আমার মনে হয় না, ওনারা জানতে চাচ্ছেন যে এটা কি বিচার কার্য, ওনাদের দেশ থেকে অনেক প্রশ্ন আসছে ওনাদের কাছে, সেই সব জবাব এর জন্য ওনারা একটু ব্যাপারটা নিয়ে পরিষ্কার হতে চাচ্ছে। যে পরিষ্কার হওয়ার ব্যাপারে আমি তখন বলেছি যে ডক্টর ইউনূসের ব্যাপারে কি কি মামলা আছে, ডক্টর ইউনূসের ব্যাপারে যে প্রথম মামলা আছে সেটা আমি বলেছি, সেটা হচ্ছে আপনার তিনি শ্রমিকদের অধিকার তিনি লঙ্ঘন করেছিলেন, এবং সেখানে মামলা হয়েছে, তাকে সাজা দেওয়া হচ্ছে। 108টা শ্রমিক ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে মামলা করেছে, এবং সেইখানে তারা বলেছেন, কয়েকজন বলেছেন যে যার বিরুদ্ধে তারা নালিশ করেছেন সেটা হচ্ছে ইউনূস, এবং তিনি তাদেরকে আশ্বস্ত করেছেন যে তিনি তাদের ক্ষতিপূরণ দেবেন, সেই জন্য তারা পিটিশনগুলি বিক্রি করেছে, এবং অনেকের মামলা পেন্ডিং আছে। এবং তার বিরুদ্ধে অ্যান্টি কারাপশন কমিশন একটা মামলা করেছে, সেই মামলার ব্যাপারে আমি বলেছি মামলাটা আদালতে চলমান, আদালতে যেই মামলা চলমান থাকে তার ব্যাপারে আইনমন্ত্রী কোনো কথা বলেন, আমি সেই ব্যাপারটাও তাকে বলেছি। কিন্তু আমি যেই সব, এবং আরেকটা বিষয় যেটা আমি বলেছি যে তার বিরুদ্ধে ট্যাক্স ইভেশনের মামলা আছে, সেই মামলায় একটা মামলায় তিনি আপিল বিভাগ পর্যন্ত গিয়ে হারার পরে ট্যাক্স দিয়েছেন, এবং অন্যান্য মামলা যেগুলি আছে সেগুলি ট্যাক্স ইভেশনের। এবং আমি সেখানেও বলেছি যে ট্যাক্স ইভেশনের ব্যাপারে তাদের দেশ এবং অন্যান্য পশ্চিমা দেশ সেটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা মনে করে। তার মামলা হচ্ছে যদি দেশের যে কোনো নাগরিক দেশের আইন ভঙ্গ করে তার যেরকম বিচার হয়, ডক্টর ইউনূসের ঠিক সেইভাবে বিচার হচ্ছে। কিন্তু আমি এটা বলেছি যে ডক্টর ইউনূস যেই সব কথা বলে বেড়াচ্ছেন সেই সব কথা অসত্য, এবং সেই সব কথা বাংলাদেশের জনগণের জন্য অপমানজনক।